ক্লাস 7-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এপ্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের লেসন 1.3 থেকে, এবং পেজ নং হচ্ছে 3। তো আমরা শুরুতে খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ে একটা পুকুরের পাড়ে দাঁড়ানো, এবং পুকুরটাও খুব সুন্দর, সাথে বড় বড় গাছপালা রয়েছে, আর একটা পতাকা সামনে উড়ানো একটা বিশাল স্কুল দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এটা একটা স্কুল, এবং স্কুলের মাঠে একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে কোনো কথা বলছে। তো আমরা এখন দেখে নিব যে তারা আসলে কি বলছে। দেখো, রিড দ্য কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, মানে একজনের সাথে আরেকজনের যে কথা বলা সেটাকে বলা হচ্ছে কথোপকথন। তো এই কথোপকথনটি পড়ো, অ্যান্ড দেন তারপর অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করো, তারপর জোড়ায় জোড়ায় কী করো, এটা অভিনয় করে দেখাও। ফারিয়া অ্যান্ড রাইহান আর কাজিন। ফারিহা এবং রাইহান হচ্ছে কি চাচাতো ভাই বোন, অথবা মামাতো ভাই বোনও বলতে পারো, মামাতো ফুফাতো যাই হোক। কাজিন মানে হচ্ছে চাচাতো, মামাতো, খালাতো ভাই বোন, যেটাই হোক। এরপর দেখো, ফারিহা লিভস ইন আ ভিলেজ। ফারিহা একটা গ্রামে থাকে, অ্যান্ড রাইহান লিভস ইন আ সিটি। রাইহান থাকে কোথায়? শহরে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, রাইহান ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস হাউস। রাইহান কী করলো? তার দাদার বাড়িতে অথবা নানার বাড়িও বলতে পারি, নানার বাড়িতে বেড়াতে আসলো। ফারিয়া ইজ শোয়িং। ফারিহা দেখাচ্ছে। শোয়িং মানে হচ্ছে কাউকে কিছু দেখানো। ফারিহা ইজ শোয়িং রাইহান অ্যারাউন্ড, মানে ফারিহা রাইহানকে চারপাশটা ঘুরে দেখাচ্ছে। দেয়ার কনভারসেশন গোজ লাইক দিস। তাদের যে কথোপকথনটি ছিল সেটা ছিল এই রকম। এখন কী রকম সেটা হচ্ছে আমরা পড়ে জেনে নিব। ফারিহা বলছে, হেই রাইহান, মানে হে রাইহান, ডু ইউ লাইক মাই ভিলেজ? তুমি কি আমার গ্রামটাকে পছন্দ করেছো? রাইহান বলছে, ভেরি মাচ, খুব বেশি। আই রিয়েলি লাইক দ্য কামনেস হিয়ার। এখানকার যে নির্জনতা সেটাকে আমি সত্যিই খুব ভালোবাসি। এখানে রিয়েলি মানে হচ্ছে সত্যি সত্যি, আর কামনেস মানে হচ্ছে নির্জনতা। ফারিহা বলছে, দ্যাটস ট্রু, সেটা সত্যি। ওকে, ঠিক আছে, লেটস গো টু আওয়ার স্কুল, চলো আমাদের স্কুলে যাই। অর্থাৎ ফারিহা হচ্ছে রাইহানকে নিয়ে তার স্কুলে যেতে চাচ্ছে। এরপর রাইহান বলছে, দ্যাটস গ্রেট, খুবই ভালো। আই উইল লাভ দ্যাট, আমার এটা পছন্দ হবে, বা আমি এটা ভালোবাসি, যেতে ভালোবাসি সেটা বলছে। ফারিহা বলছে, হিয়ার ইজ মাই স্কুল, এই হচ্ছে আমার স্কুল। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, মানে স্কুলের সামনে দাঁড়িয়ে সে বলল যে এটা হচ্ছে আমার স্কুল। এরপর রাইহান বলছে, লেটস গেট ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, চলো ভিতরে যাই। উইল দ্যাট বি অল রাইট, যাওয়াটা কি ঠিক হবে? ফারিহা বলছে, এখন দেখো ফারিয়া বলছে, ইট উইল বি জাস্ট ফাইন, মানে এটা ঠিকই হবে, মানে যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন রাইহান বলছে, লুক অ্যাট দ্যাট, এদিকে দেখো, সো নাইস, খুব সুন্দর। আই মাস্ট সেভ, আমাকে বলতেই হবে যে এটা খুব সুন্দর। তো কী দেখে তার এত মানে সে এত এক্সাইটেড, কী দেখে সে বললো যে এত সুন্দর? দেখো, পয়েন্টিং টু আ লার্জ বডি অফ ওয়াটার, একটা বিশাল জলাশয়ের দিকে নির্দেশ করে সে বলল যে আমাকে বলতেই হবে যে এটা খুবই সুন্দর। পয়েন্টিং মানে হচ্ছে নির্দেশ করা, লার্জ বডি অফ ওয়াটার মানে হচ্ছে জলাশয়, অর্থাৎ সেটা পুকুর হতে পারে, দিঘি হতে পারে। এরপর দেখো ফারিয়া বলছে, দ্যাটস আ দিঘি, এটা হচ্ছে একটা দিঘি। মাই ডিয়ার কাজিন, আমার প্রিয় চাচাতো ভাই। ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়ার্স, তোমার কি নেই, মানে তোমাদের স্কুলে কি নেই, এরকম বোঝাচ্ছে। তো রাইহান বলছে, উই হ্যাভ এ স্মল ওয়ান, আমাদের খুব ছোট একটা আছে। আ পন্ড, যেটা হচ্ছে কি একটা পুকুর। ইউ ক্যান সে, যেটাকে তুমি কি বলতে পারো? পুকুর বলতে পারো। অর্থাৎ আমাদের যেটা আছে সেটা খুব ছোট, এবং এটাকে তুমি কি বলতে পারো? পুকুর বলতে পারো। পুকুর আর দিঘির পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝো। দিঘি মানে হচ্ছে যেটা অনেক বড়, হ্যাঁ, যে জলাশয়টা বেশ বড় সেটা হচ্ছে দিঘি, আর যে জলাশয়গুলো ছোট সেগুলোকে বলা হয় পুকুর। তো আমাদের সচরাচর এখন দিঘি খুব একটা দেখা যায় না। ওকে, এরপর বলছে,
ইট ইজ সারাউন্ডেড বাই আ মাল্টি স্টোরেড বিল্ডিং। এটা কি আমাদের মানে স্কুলটার কথা বলছে যে এটা বহুতল ভবন দিয়ে বেষ্টিত। ফারিহা বলছে দিস ইজ আওয়ার স্কুল গার্ডেন, পয়েন্টিং টু আ গার্ডেন। একটা গার্ডেনের দিকে নির্দেশ করে সে বলল কি এটা হচ্ছে আমাদের স্কুলের বাগান। উই অল লাভ ইট, আমরা প্রত্যেকে এটাকে কী করি, ভালোবাসি। রায়হান বলছে উই হ্যাভ আ টিনি ওয়ান টু, স্মাইলিং মানে রায়হান মুস্কি হেসে বলল, স্মাইলিং মানে হচ্ছে মুস্কি হাসা, আর লাভ মানে হচ্ছে মানে খুব হা হা করে হাসা, শব্দ করে হাসা। স্মাইলিং এবং লাভ দুটার মধ্যে এখানেই একটা পার্থক্য আছে। তারপর ও বলছে কি মুস্কি হেসে সে বলল হ্যাঁ আমাদেরও ছোট একটা আছে। এরপর ফারিহা বলছে সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল, তো তুমি তোমার স্কুলের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসো? মোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি। এবার রায়হান বলছে উই হ্যাভ আ হিউজ লাইব্রেরি, আমাদের একটা বিশাল লাইব্রেরি আছে। হিউজ মানে হচ্ছে সবচেয়ে বড় বা বিশাল। ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি হিয়ার, তোমাদের কি এখানে কোনো লাইব্রেরি আছে? তা এখন ফারিহা আনসার করছে যে ইয়াস হ্যাঁ, বাট ইটস এ স্মল ওয়ান, কিন্তু আমাদেরটা কি ছোট। ইউ নো হোয়াট হিয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক অ্যাট অল, যেটা হচ্ছে আমি একেবারেই পছন্দ করি না, সেটা কি তুমি কি জানো? আমার এখানে এমন একটা জিনিস আছে যেটা আমি একেবারেই পছন্দ করি না। অ্যাট অল মানে হচ্ছে একেবারেই না বা আদৌ। তো সে জিনিসটা কি যেটা সে পছন্দ করে না? দেখো, ইট ইজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। রেইনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল, মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, অর্থাৎ বর্ষাকালে এখানকার রাস্তা কি হয়ে যায়, কর্দমাক্ত হয়ে যায়, যেটা আমার একেবারেই ভালো লাগে না। রায়হান বলছে আওয়ার স্কুল ইজ নেক্সট টু আর ভেরি বিজি রোড, আমাদের স্কুলটা খুব একটা ব্যস্ত রাস্তার পাশেই। হ্যাঁ, নেক্সট মানে হচ্ছে কাছে, বিজি মানে হচ্ছে ব্যস্ত। দ্য ভেহিকলস মানে যানবাহন, অ্যান্ড দেয়ার হর্নস এবং তাদের যে হর্ন, হ্যাঁ বা শব্দ, মেক মি ক্রেজি আমাকে একবারে পাগল করে ফেলে। মানে গাড়ি ঘোড়া এবং এদের শব্দগুলো আমাকে একবারে পাগল করে ফেলে। অলসো ইট ইজ ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, ক্রস মানে হচ্ছে পার হওয়া, আর রিস্কি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই রাস্তাটা পার হওয়া খুবই কি অনিরাপদ অথবা ঝুঁকিপূর্ণ। হেই লুক হাউ মেনি বার্ডস, দেখো দেখো কতগুলা পাখি। হ্যাঁ, ও অনেকগুলো পাখি দেখেছে এবং সেজন্য সে বলছে যে লুক হাউ মেনি বার্ডস, কতগুলা পাখি বা অনেকগুলা পাখি। ফারিহা বলছে ইয়া দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিস, তারা পাশের গাছগুলোতে বাসা বেঁধেছে। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, নিয়ার বাই মানে হচ্ছে কাছে। রায়হান বলছে উই ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, আমাদের স্কুলের চারপাশে খুব একটা বেশি কি নেই, গাছপালা নেই। সো আনফর্চুনেট, খুবই দুর্ভাগ্যজনক। আনফর্চুনেট মানে হচ্ছে দুর্ভাগ্যজনক। ফারিহা বলছে লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড, চলো মাঠে যাই। রায়হান বলছে দ্যাটস ইউর প্লেগ্রাউন্ড, এটা তোমাদের খেলার মাঠ, মানে সে এটা দেখে একেবারে অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল। হোয়ার ডাজ ইট এন্ড, এটা শেষ কোথায়, মানে এত বিশাল প্লেগ্রাউন্ড, এত বিশাল খেলার মাঠ, সে হচ্ছে তার মানে কিনারাই খুঁজে পাচ্ছে না। এরপর কি বলছে দেখো, ইফ উই হ্যাড সাচ আ বিগ ওয়ান ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে যদি এত বিশাল একটা থাকতো, অর্থাৎ ওদের স্কুলে খেলার মাঠ আছে কিন্তু সেটা ছোট, সেজন্য সে আফসোস করে বলছে ইস আমাদের যদি এত বিশাল একটা থাকতো। ইফ উই হ্যাড সাচ আ বিগ ওয়ান ইন আওয়ার স্কুল। এরপর ফারিয়া বলছে আ প্লেগ্রাউন্ড ইজ আ মাস্ট ইন এ স্কুল, একটা স্কুলের জন্য খেলার মাঠ অবশ্যই দরকার। আই উইল লাভ টু সি ইউর স্কুল, আমারও তোমার স্কুলে যেতে ভালো লাগবে, মানে সেও তার স্কুলটা দেখতে যেতে চায়। রায়হান বলছে শিওর, অবশ্যই। ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন, নেক্সট মানে হচ্ছে পরবর্তী, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, তোমার পরবর্তী ছুটিতে তুমি আমাদের এখানে বেড়াতে আসো। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো। শো মানে হচ্ছে কাউকে দেখানো। আর এবার ফারিয়া বলছে ওন্ট ইট বি গ্রেট, কত মজাই না হতো বা কত বড় ব্যাপার না হতো, ইফ উই ফাইন্ড এ স্কুল, আমরা যদি এমন একটা স্কুল পেতাম, দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস, যেটা সমস্ত ভালো জিনিস আছে, ফ্রম বোথ অফ আওয়ার স্কুল, আমাদের উভয়ের স্কুলের, অর্থাৎ আমাদের উভয়ের বা দুজনের স্কুলের যে যে ভালো জিনিসগুলো আছে, ওই ভালো জিনিসগুলো নিয়ে যদি একটা স্কুল আমরা পেতাম তাহলে কতই না ভালো হতো। মানে যে স্কুলে হচ্ছে
ফারিহার যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলোও থাকবে, যেমন বড় পুকুর, হ্যাঁ, বড় খেলার মাঠ, তারপরে হচ্ছে সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ, গাছপালা, পাখি, হ্যাঁ। আবার ওইদিকে হচ্ছে রায়হানের স্কুলে যে যে ভালো ভালো দিকগুলো আছে, যেমন বড় হচ্ছে লাইব্রেরি আছে। তো এই জিনিসগুলা মিলিয়ে তারা যদি একটা স্কুল পেত তাহলে সেটা তাদের জন্য বেশ ভালো হতো। রায়হান বলছে, আ ড্রিম স্কুল দ্যাট উইল বি, একটা স্বপ্নের স্কুল এমনই হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের বুঝতে কোথাও যদি অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আবারও হাজির হব তোমাদের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।